মাইলস স্ট্যান্ড কলেজে ঘটে যাওয়া মারাত্মক ঘটনা, পর্দার আড়ালে লুকিয়ে থাকা অজানা কিছু তথ্য উপস্থাপন করতেছি এই ভিডিওতে। সমালোচনা আর সত্যতা খুঁজে নেবেন আপনি। চলুন দেখে আসি শিক্ষার্থীরা কেন আন্দোলন করতেছে। হলো যে যারা মৃত্যুবরণ করছে তার সঠিক সংখ্যা আমাদেরকে বলতে হবে। উপদেষ্টা সে আমাদের সাথে কথা বলবে, তারা ভিতরে বসে আছে। কতজন ছাত্র ছাত্রী এবং শিক্ষকের মৃত্যু হয়েছে, কি সত্যতা, চলুন। এই কারণেই কি শিক্ষার্থী আন্দোলনে এসেছে? পর্দার আড়ালে লুকিয়ে থাকা আরেকটি ঘটনা, চলুন দেখা যাক। জানিয়েছে যে সেনাবাহিনীর ভিতরে এসে তারা শিক্ষক, শিক্ষিকা এবং স্টুডেন্টের উপরে তারা গায়ে হাত তুলেছে। আমার প্রশ্ন হচ্ছে, এমন মর্মান্তিক একটি ঘটনায় এরকম কিভাবে তারা এই কাজটি করতে পারলো এবং তারা কেন করলো, এর জবাব প্রশাসনকে দিতে হবে। এই ঘটনার কারণেই প্রধান উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করা হয়েছে, চলুন দেখা যাক। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রেস সচিব এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে এবং ইট পাটকেল যা পাচ্ছে তাই কিন্তু অনেক নিরাপত্তার মাধ্যমে প্রধান উপদেষ্টাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়। এবার আসা যাক ফাইনাল অবস্থান, উপদেষ্টারা কি মেনে নিচ্ছে। সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। আবারও বলছি, আপনারা যেই দাবিগুলো করেছেন 6 দফা দাবি, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এছাড়া আপনারা তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত কি সত্যতা লুকিয়ে আছে এই ঘটনার পিছনে? আদৌ কি সত্যতা বাইরে আসবে? ছাত্রদের 6 দফা দাবি বাস্তবায়ন হবে? প্রশ্ন জনগণের কাছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা।